অ্যাকশন। আজ বাংলার মানুষের উদ্দেশ্যে আমি আপনাদের সামনে জিয়া ধানের শীষের কিছু বক্তব্য তুলে ধরার জন্য আপনাদের সামনে উপস্থাপনা হয়েছি। আজ সারা বাংলাদেশে বিএনপি আর প্রকৃত আদর্শের জিয়া ধানের শীষ আমরা পাচ্ছি না। আজ কেন্দ্র থেকে এবং জেলা থেকে দেখছেন শুধু বিএনপি আর বিএনপি। আসলে বিএনপি আমি চাই না, আমি চাই প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়নে জিয়া ধানের শীষের নেতাকর্মী। আজ যেদিকে দেখি শুধু বিএনপি আর বিএনপি। আমি বিএনপি মানি না, আর বাংলার মানুষ বিএনপি মানে না। আমরা চাই 16 বছরে যারা বিএনপি ধানের শীষ করার কারণে নির্যাতন জুলুম বাড়ি ঘরে থাকতে পারে নাই, আজ তারা কোথায়? আজ তারা আধারে ঢেকে যাচ্ছে, আজ তারা কমিটিতে নাই, আজ টাকার বিনিময়ে দোসররাই পোস্ট পাচ্ছে, আজ টাকার বিনিময়ে নেতারা তৈরি হচ্ছে। লোকে আর লোক, এরা কারা? এদের তো চাই না আমরা। আমরা চাই জিয়া ধানের শীষের নেতাকর্মী, প্রত্যেকটা নেতাকর্মী যতক্ষণ পর্যন্ত বাংলার বুকে এদেরকে খুঁজে পুনরায় কমিটি না করা হবে, কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না। আবারও বলতে চাই, বাংলার মানুষ এই 16 বছরে যে আশায় ছিল তারা সে আশায় আজ ধোঁয়াশায় রয়েছে। আজ সাজা বিএনপি চারিদিকে, আজ জিয়া ধানের শীষের নেতাকর্মী পাই না কেন আমরা? আজ তারা কোথায়? আজ প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন কেন আজ জিয়া ধানের শীষের নেতাকর্মী দিয়ে সাজানো হয় না? তারেক রহমান ভাইকে ধোঁকা দেওয়ার জন্য এরা একটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। আসলে এরা বিএনপি, এই বিএনপি বাংলার মানুষ আশা করে না। বাংলার মানুষ আশা করে যারা ক্ষুধার্ত জিয়া ধানের শীষের নেতাকর্মী, যারা বাংলার মানুষকে মুক্তি করেছে, যারা ক্ষুধার্ত মানুষ, যারা ক্ষুধার্ত মানুষের পাশে থাকছে। আমরা সেই জিয়া ধানের শীষের নেতাকর্মীকে যতক্ষণ পর্যন্ত বাংলার বুকে মূল্যায়ন করা হবে না, যতক্ষণ পর্যন্ত জিয়া ধানের শীষের নেতাকর্মী দিয়ে কমিটি করা হবে না, ততক্ষণ আমরা ভাবি এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। আপনারা দেখাচ্ছে যে এরা জান্নাতে পড়ে গেছে, এদের নিয়ে আপনারা বিএনপি সাজাচ্ছেন। এ বিএনপি সফলতা অর্জন করতে পারবে না। তো ভাই ও বোনেরা আমার, আমরা আপনাদেরকে আবারও বলতে চাই, জিয়া ধানের শীষের নেতাকর্মীদের দিয়ে পুনরায় ওয়ার্ড ইউনিয়নগুলো সুন্দরভাবে পরিচালনা করেন। আল্লাহ হাফেজ। তারেক রহমান ভাই জিন্দাবাদ।